গল্পটা একটু মন দিয়ে শুনবে, তারপর কি বুঝলে অবশ্যই কমেন্টে বলে যেও। একটা কৃষকের ফার্মে প্রতিদিন রুটি চুরি হয়ে যায়। কৃষক এবার খোঁজ নেওয়ার চেষ্টা করলো তার রুটিগুলো আসলে প্রতিদিন কোথায় যায়। কৃষক দেখলো তার ফার্মে 3টে তেলাপোকা আছে। কৃষক এবার 3জনকে ডাক দিল আর বলল, তোমরা স্বীকার করো যদি আমার রুটি খেয়ে থাকো। 3জনই অস্বীকার করলো। কৃষক বলল, আমি বুঝতে পেরেছি তোমাদের খাবারের অসুবিধা, তাই তোমরা খেয়েছো। কৃষক বলল, আজকে এক কাজ করো, আমার কাছে 5টা রুটি আছে, তোমরা 3জন 3টে রুটি খাও আর 2টি রুটি রেখে দিও, আমার মুরগি খাবে বলে। কৃষক এসে দেখে 5টা রুটি খেয়ে ফেলেছে। তেলাপোকাদের জিজ্ঞাসা করে, তোমরা 3টে রুটি যদি খেয়ে ফেলো তাহলে আর 2টা রুটি কই? স্বীকার করো, আমি কাউকে কিছু বলবো না। 3জনই অস্বীকার করলো। কৃষক কিন্তু এবার রেগে গিয়ে বলল, আমার ফার্মে কিছু চাকরি দেবো, তোমরা যদি চাও তাহলে চাকরি করতে পারো, তোমাদের তো আবার খাবারের অসুবিধা, তোমরা যদি চাকরি করো তাহলে খাবারের অসুবিধা আর থাকবে না। তেলাপোকাদের মধ্যে কেউ বলতে লাগলো, বেতন কত? তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, আমার বুদ্ধি বেশি, আমার ক্ষমতা বেশি, এইসব। কৃষক এবার বলল, চাকরির পোস্ট অনুযায়ী বেতন হবে। কৃষক বলল, প্রথম পোস্টটা হলো ভোরবেলায় আমার মুরগিকে ঘুম থেকে ওঠাতে হবে, তাকে আমি 500 টাকা করে স্যালারি দেবো। আর একটা ফাঁকা আছে, যেটা হলো আমার রান্নাঘরে গিয়ে রসুন ছিলে দিতে হবে, সেটাতে দেবো আমি 400 টাকা করে। আর একটা পোস্ট ফাঁকা আছে, যেটা হলো আমার ছাগলকে ডান্স দেখাতে হবে, তাকে দেবো আমি 100 টাকা করে। তার মধ্যে একটা চালাক তেলাপোকা বলে উঠল, আমি কম টাকার বেতনে চাকরি করব না, আমি বেশি টাকার চাকরি করব। সে বলল, আমি মুরগিকে ঘুম থেকে ওঠানোর দায়িত্ব নিলাম। কৃষক বলল, ঠিক আছে। তারপর বলল, রসুন ছাড়ার চাকরিটা কে নেবে? যে তেলাপোকাটা বলছিল আমার বেশি শক্তি আছে, সে বলল, আমি রসুন ছিলার চাকরিটা নেব, এখানে টাকাও বেশি আছে, 100 টাকার চাকরি কে করবে? কৃষক বলল, ঠিক আছে, জয়েন করো। তারপর তেলাপোকাকে বলল, তুমি কি তাহলে লাস্ট চাকরিটা করবে না, সেটার বেতন কম বলে? তখন তেলাপোকা ভেবে বলল, আমি মনে হয় ছাগলকে উড়ে উড়ে ভালোভাবে ডান্সটা দেখাতে পারবো। কৃষক বলল, ঠিক আছে, তাহলে তুমিও জয়েন করো। সকালবেলা যখন চাকরি শুরু হলো, যে নিজেকে চালাক বুদ্ধিমান ভাবতো, সে গেল মুরগিকে ঘুম থেকে ওঠানোর জন্য। যেই মুরগির সামনে যায়, মুরগি তাকে টক করে খেয়ে ফেলে। তেলাপোকা একেবারেই শেষ। তারপরে দ্বিতীয় তেলাপোকা যে রসুন ছিলার কাজ পেয়েছিল, সে গেল রসুন ছিলতে, এবং রসুনের ঝাঁঝালো গন্ধ পেতেই তেলাপোকা সেখানে তার ঝাঁঝালো গন্ধতে মারা গেল। আমরা অনেকেই জানি যে তেলাপোকা রসুনের ঝাঁঝালো গন্ধ সহ্য করতে পারে না, তাই সে মারা গেল। তারপরে তৃতীয় তেলাপোকাটা যে ছিল, সে সকালে এসে ছাগলের সামনে উড়ে উড়ে ডান্স দেখাচ্ছিল। এবার ছাগলের তো আর হাত পা নেই, বা সে উড়তেও জানে না যে সে তেলাপোকাটাকে খেয়ে ফেলবে। ছাগল তখন বেশ তার নাচার আনন্দ নিতে লাগলো। তার চাকরিটা খুব ভালোভাবে চলছিল, তার খাবারেরও অভাবটা কেটে গেল। তখন কৃষক বুঝতে পারলো যে তার প্রতিদিন রুটি চুরি করত, তারা ছিল এই 2টো চালাক তেলাপোকা, এবং তাদের শাস্তি তারা নিজেরাই বেছে নিয়েছে।